বন্ধুরা, নিয়ে আসলাম আমি হচ্ছে এটা ওই আদাইরে কচু বলে যেটা, সেই কচুর রান্নার রেসিপি। তা আমি আস্ত সস, 3 রকমের বাদাম আর কিছু কিশমিশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দিলাম কিছু আস্ত জিরা, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে রসুন এবং কাঁচামরিচ, দিয়ে দিলাম সরিষা। এটা হলুদ সরিষাটা আমি ব্যবহার করতেছি। এটা দিয়ে আমি আর কি কচুর লতি রান্না করব। তো এই জন্য বললাম যে ওইটা বলে আমাদের গ্রাম্য ভাষায় বলে, আঞ্চলিক ভাষায়, যে আদারে কচু। আদারে কচুর লতো মানে দেশাল কচুর লতি, এটা খেতে অনেক টেস্ট হয়। তো আমি ভালো করে এটা ধুয়ে নিলাম। তেলের উপরে কিছু পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর কিছু পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে, তেলটা একটু কম কম হয় তো যার জন্য আমার একটু বেশি নাড়াচাড়া করতে হয় যাতে নিচে লেগে না যায়। তো আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভুনা করে নিলাম। যখন আমি তো তেল কম দিয়েছি, তারপরেও তো তেলটা নিচ থেকে উপরে উঠে আসবে, তখন আমি ওই লতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এই কচুর লতিটা অনেক মিষ্টি লাগে, ভালো লাগে, মানে এটা গলায় তো ধরেই না, কুটকুট করে না, অনেক খেতে, মোট কথা অনেক ভালো লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই বাটা মশলাগুলো, সরিষা, বাদাম, এই সব বাটাগুলো দিয়ে আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা একটু গরম পানি আমি এর মধ্যে ব্যবহার করলাম। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা বলক উঠে গেছে। আমি এর মধ্যে একটা তেজপাতাও দিয়েছি। সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা।